বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে অনেক তথ্য শুনেছে, কিন্তু শেষ পরীক্ষা চলাকালীন সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা যে গবেষণাটি করেছিল সেই এক্সপেরিমেন্টের মধ্যে তারা কি প্রকাশ করেছিল, কেন এই বারমুডা ট্রায়াঙ্গেল সব থেকে বেশি প্রচলিত হয়, কিভাবে কি কারণে কতগুলি প্লেন ও জাহাজ নষ্ট হয়েছে, এমন সব অজানা রহস্য আজ জানতে চলেছে। শেষ পর্যায়ে পলিমুড কি বলেছে। বারমুডা ট্রায়াঙ্গেল হলো পৃথিবীর রহস্য জায়গাগুলোর একটি। এটি শয়তানের ত্রিভুজ নামে ব্যাপক পরিচিত। বারমুডার রহস্যের আসল কারণ হলো এখানে অনেক জিনিস গিয়েছে, অর্থাৎ উড়োজাহাজ, জলজাহাজ যাওয়ার পর সেগুলি আর কখনোই ফিরে আসেনি। এই পৃথিবীতে অনেক রহস্যময় লুকিয়ে আছে। আজও তার মধ্যে একটি রহস্য হলো বারমুডা ট্রায়াঙ্গেল। আটলান্টিক মহাসাগরের এই ত্রিভুজে এলাকাটার এক প্রান্ত হলো পুয়ের্তো রিস্কো, আর এক প্রান্ত আছে যুক্তরাষ্ট্রের বাহামা ও ফ্লোরিডার দক্ষিণ অংশ, আরেক প্রান্ত হলো ওয়েস্ট ইন্ডিজের বারমুডা দ্বীপপুঞ্জ। কেউ কেউ এই সব জায়গার সাথে মেক্সিকো উপসাগরে যুক্ত করেন। অনেকে মনে করেন এই অঞ্চলের আকৃতি ঠিক ত্রিভুজ না, বরং অনেকটা ট্রপিজয়েডের মতো। আটলান্টিক মহাসাগরের এই অদ্ভুত একটা জায়গা, আজ পর্যন্ত যেখানে গিয়ে কেউ আর ফিরে আসেনি। কত জাহাজ নিখোঁজ হয়েছে, কত বিমান যে হারিয়েছে তার কোনো হিসাব নেই। কেন এমন হয় তারা অনেক ব্যাখ্যা, অনেক গল্প, সিনেমা, ডকুমেন্ট তৈরি হয়েছে এর উপরে। কেউ বলে এলিয়েন, অনেকে বলে শয়তানের ট্রায়াঙ্গেল, বিভিন্ন ধরনের আজগুবি কথা উঠে আসে। এখন এখানকার রহস্য অজানা। 40,000 মাইল এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেলের এই ত্রিকোণা রহস্য। বারমুডা ট্রায়াঙ্গেল কথাটির প্রচলন সব থেকে রহস্যজনকভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে। 1945 সালে 5 ডিসেম্বর 5টি টিবিএম অ্যাভেঞ্জার উড়োজাহাজ এবং একটি উদ্ধারকারী জাহাজ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। সেই থেকে বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য কথাটি সব থেকে বেশি চলন শুরু হয়। কেন এত রহস্য এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে? এর উপরে এমন বেশ কিছু ঘটনা রয়েছে। যখনই কোনো বিমান বা জাহাজ এই বারমুডা ট্রায়াঙ্গেলে গিয়েছে, তখনই কেন জানি সেগুলি হারিয়ে যায়। যদিও ফিরে আসে, তবুও মুখোমুখি হয় নানান ধরনের সব অদ্ভুত সমস্যার মুখোমুখি। এমনই কয়েকটি ঘটনা হলো ম্যারি সান্তে নামের একটি মালবাহী জাহাজ 1872 সালে নিউ ইয়র্ক বন্দর থেকে রওনা হয়। অনেক দিন হয়ে যাওয়ায় জাহাজটি ফিরে না এলে খোঁজাখুঁজি শুরু হয়। পরে জাহাজটিকে বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় ভাসমান অবস্থায় পাওয়া যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো জাহাজের সব মালপত্র ঠিকঠাক থাকলেও 11 জন যে জাহাজের কর্মী ছিল সেই 11 জন কর্মীকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন সরকার ব্রিটিশদের সাহায্য করার জন্য ইউএসএস সাইক্লোপস নামক একটি জাহাজ পাঠায়, কিন্তু জাহাজটি বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে এসে কোনো চিহ্ন না রেখেই উধাও হয়ে যায় 306 জনকে নিয়ে। তবে সবচেয়ে বিখ্যাত ব্যাপার হলো মেরিন সালফার নামক জাহাজটি নিখোঁজ হওয়া। 15,000 টন গলিত সালফার আর 39 জনকে নিয়ে 1936 সালে 2 ফেব্রুয়ারি রওনা হয় জাহাজটি। কিন্তু ফেব্রুয়ারিতে বারমুডা ট্রায়াঙ্গেল অবস্থান করা কালে হঠাৎ জাহাজটির সাথে রেডিও ট্রান্সমিশন অফ হয়ে যায়। এইভাবে 600 ফুটের এই দানবাকৃতির জাহাজটি মুহূর্তের মতো নিখোঁজ হয়ে যায়। তবে বিস্ময়কর রহস্যের ব্যাপার হলো ফ্লাইট 19 নামক 5টি বিমান নিখোঁজ হয়ে যাওয়া। 1945 সালের ডিসেম্বরের শুরুর দিকে ইউএস নেভির সেরা 5 জন অ্যাভেঞ্জার বম্বার একটি প্রশিক্ষণ মিশনের জন্য রওনা হয়। পাইলটদের সাথে প্রতিনিয়ত কথা হচ্ছিল লেফটেন্যান্ট চার্লস টেলে, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেল অবস্থানকালে সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরবর্তীকালে বিমানগুলো আর খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞানীরা দাবি করেন আবহাওয়ার কারণে এই অঞ্চলের সরবুজ মেঘের উৎপত্তি ও গঠন জাহাজ ও বিমান গায়েব হওয়ার পিছনে দায়ী। এই মেঘগুলো জমে বায়ুবোম্বার আকার ধারণ করে, যার ফলে বাতাসের গতি বেড়ে দাঁড়ায় ঘন্টায় 170 মাইল বা 273 কিলোমিটার পার ঘন্টা, যা যে কোনো বড় জাহাজ বা আকাশে ওড়া বিমানকে সমুদ্রের দিকে আছড়ে ফেলতে পারে। এই পর্যন্ত প্রায় 300টির মতো জাহাজ এবং 75টির মতো বিমান নিখোঁজ হয়েছে এই অঞ্চলে। এর ব্যাখ্যা বিজ্ঞানী গবেষণা হিসেবে কয়েকটি তথ্য উঠে এসেছে। এই তথ্য প্রথম নম্বর কারণ হলো হ্যারিকেন। হ্যারিকেন হলো শক্তিশালী ঝড়। ঐতিহাসিকভাবে জানা যায় আটলান্টিক মহাসাগরে বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে শক্তিশালী হ্যারিকেন কারণে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে আর ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার। রেকর্ড অনুসারে 1520 সালে স্প্যানিশ নৌবহর ফ্রান্সিসকো দা বোবাডিলা এমন একটি বিধ্বংসী হ্যারিকেনের কবলে পড়ে ডুবে যায়। এর কারণ হিসেবে দ্বিতীয় কারণটি হলো খারাপ আবহাওয়া। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের পিছনে রয়েছে এক রকমের সরবুজ আকৃতির মেঘ, হেক্সাগোনাল ক্লাউড, যা উত্তর আটলান্টিক মহাসাগরের বারমুডা দ্বীপে 20 থেকে 25 মাইল জুড়ে সরবুজ আকৃতির মেঘ তৈরি করে।
উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ু, যার গতিবেগ ঘন্টায় 170 মাইল। এই উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বায়ুকে বলা হয় এয়ার বম্ব। এই বায়ু প্রায় 45 ফুট উচ্চতায় ঝড় তৈরি করতে পারে, যার ফলে বারমুডা ট্রায়াঙ্গেল দিয়ে যাওয়া জাহাজ বা প্লেন উধাও হয়ে যায়। কিন্তু উধাও হয়ে তারা কোথায় যায় শেষ ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। সে বিষয়ে বিজ্ঞানীরাও এখনো স্পষ্ট নন। এর কারণ হিসেবে পয়েন্ট নাম্বার 3, গলফ স্ট্রিম। গলফ স্ট্রিম হলো মেক্সিকো উপসাগর থেকে গলফ স্ট্রিম হয়ে স্টেট অফ ফ্লোরিডা হয়ে উত্তর আটলান্টিকের দিকে প্রবাহিত উষ্ণ সমুদ্র স্রোত। একে বলা হয় মহাসমুদ্রের মাঝে এক নদী। নদী স্রোতের মধ্যে গলফ স্ট্রিম ভাসমান বস্তুকে স্রোতের দিকে ভাসিয়ে নিতে পারে। যেমনই ঘটেছিল 1967 সালে 22শে ডিসেম্বর উইসক্রাফট নামের একটি প্রমোদতরীতে মিয়ামি তীর হতে 1 মাইল দূরে এর ইঞ্জিনের সমস্যা দেখা দিলে তখন নাবিকরা তাদের অবস্থান কোস্ট গার্ডকে জানায়, কিন্তু কোস্ট গার্ডরা তাদেরকে ওই নির্দিষ্ট স্থানে আর খুঁজে পায়নি। এছাড়াও এখানে ভিন্ন গ্রহের প্রাণী, এলিয়েন, বিভিন্ন রকম কারণ তুলে ধরেছে। এর অনেক কাল্পনিক ব্যাখ্যাও উঠে এসেছে। তবে মজার বিষয় হলো, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রজেক্টের কাজ যৌথভাবে করছিল। প্রজেক্টের নাম ছিল পলিমুড মিড ওকেশন ডাইনামিক এক্সপেরিমেন্ট। বারমুডা ট্রায়াঙ্গেলের পরীক্ষা চলাকালীন তারা লক্ষ্য করেন যে একটি বড় জাহাজ থেকে ছোট ছোট জাহাজ পেট্রোলিয়াম ট্রান্সফার করার পর জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয় বারমুডা ট্রায়াঙ্গেল স্থানে। তারা ওই জাহাজের নাবিকসহ বেশ কিছু কর্মীকে ধরে ফেলে। তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের ধরার পর তাদের মুখের জবানবন্দি থেকে জানা যায় যে এই ঘটনা এর আগেও অনেক ঘটেছে, আর এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানির লোক।